21 জুলাই 2025 উত্তরার আকাশে এক ঝলক ছুটে চলা যুদ্ধবিমান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হলো মাইলস্টোন স্কুলের ঠিক সামনে। মুহূর্তেই আগুন, আতঙ্ক, কান্না আর শূন্যতা। একটি প্রশিক্ষণ ফ্লাইটের নাম হয়ে গেল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক বিমান দুর্ঘটনা। এই দুর্ঘটনা আমাদের সামনে একটাই প্রশ্ন এনে দেয়, বাংলাদেশ এখনও কেন এমন পুরনো যুদ্ধবিমান ব্যবহার করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা জানব যুদ্ধবিমান F-7BGI কি, বাংলাদেশ কেন এটা কিনল, এর প্রযুক্তিগত দিক, নিরাপত্তা এবং ভবিষ্যতের ঝুঁকি কি, এবং সবশেষে এই বিমান কেনা কতটা যৌক্তিক ছিল। F-7BGI হলো চীনের তৈরি একটি হালকা যুদ্ধবিমান, যা মূলত পুরনো সোভিয়েত রাশিয়ার MiG-21 এর উন্নয়ন। এই বিমানের কিছু বৈশিষ্ট্য: নির্মাতা চংডু এয়ারক্রাফট কর্পোরেশন, চীন। গতি প্রায় 2468 কিলোমিটার প্রতি ঘন্টা। সিট সংখ্যা 2টি। বাংলাদেশ 2013 সালে 16টি F-7BGI বিমান চীন থেকে আমদানি করে, মূলত পাইলটদের প্রশিক্ষণ এবং সীমিত যুদ্ধ কাজে ব্যবহারের জন্য। কেন এই বিমান কেনা হয়েছিল? বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যেখানে আধুনিক যুদ্ধবিমান কেনা ব্যয়বহুল। F-7BGI তুলনামূলকভাবে সস্তা। নতুন পাইলটদের জন্য এটা একটি মাঝারি মানের যুদ্ধবিমান, যা জোরালো গতি ও ককপিট কন্ট্রোল শেখাতে সহায়ক। দেশের বিমান ঘাঁটি ও টেকনিশিয়ান এই ধরনের পুরনো প্ল্যাটফর্মে অভ্যস্ত। চীন ও বাংলাদেশের সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই বিমান কেনা হয়। কিন্তু এই সিদ্ধান্ত কি ভুল ছিল? MiG-21 ডিজাইন 1950 থেকে 60-এর দশকে। এটা মূলত স্নায়ুযুদ্ধ সময়কার বিমান। আজকের দিনে এটি অনেকের দেশে রিটায়ার্ড। এই ধরনের বিমান এক ইঞ্জিনে চলে, অর্থাৎ একটি যান্ত্রিক ত্রুটি ঘটলেই বিকল্প নেই। 2015, 2018, 2021 এবং এখন 2025 F-7 সিরিজের একাধিক দুর্ঘটনার রেকর্ড রয়েছে বাংলাদেশে। 2025 সালের এই দুর্ঘটনা আরও ভয়ঙ্কর, কারণ এটা জনবহুল এলাকায় ঘটেছে। প্রশিক্ষণ ফ্লাইটে পাইলট নিজেও নিরাপদ নয়, তাদের জন্য আধুনিক সিস্টেম দরকার, যেমন ইজেকশন সিট, ব্যাকআপ সিস্টেম। 2015 সালের কক্সবাজারে F-7 দুর্ঘটনা, 2018 সালে যশোর ঘাটিতে দুর্ঘটনা, 2021 চট্টগ্রামের F-7 বিমান ক্র্যাশ, 2025 সালের মর্মান্তিক দুর্ঘটনা উত্তরার মাইলস্টোন স্কুলের পাশে ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রতিটি ঘটনা সাধারণত বলা যায় যান্ত্রিক ত্রুটি, কিন্তু প্রশ্ন থেকেই যায়, একই ত্রুটি বারবার কেন? উন্নত বিকল্প কি হতে পারত? বর্তমান বিশ্বজুড়ে প্রশিক্ষণ এবং হালকা যুদ্ধের জন্য যে বিমানগুলো ব্যবহার করা হয়, Yak-130 রাশিয়া আধুনিক প্রশিক্ষণ 2 ইঞ্জিন, KAI-T-50 দক্ষিণ কোরিয়া উন্নত প্রযুক্তি, কম দুর্ঘটনার রেট, L-15 চীন F-7 এরই আপগ্রেড ভার্সন। বাংলাদেশ চাইলে Yak-130 বা T-50 এর মতো আধুনিক নিরাপদ ট্রেনার প্ল্যাটফর্ম যেতে পারত। এখন কি করা উচিত? প্রাচীন যুদ্ধবিমান থেকে সরে আসা, প্রযুক্তি নির্ভর নতুন বিমান ব্যবস্থা করা, পাইলটের নিরাপত্তা এবং জনবহুল এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট নিষিদ্ধ করা। একটি ট্র্যাজেডি, একটি সুযোগ। উত্তরার এই দুর্ঘটনা শুধু একটি বিমান ভেঙে পড়া নয়, এটা আমাদের জন্য একটি সতর্কবার্তা। আজ যদি আমরা প্রশ্ন না তুলি, কাল হয়তো আরও বড় কোনো দুর্ঘটনার অপেক্ষা করছে। একটি জাতির আকাশ নিরাপদ হওয়ার দরকার তার মাটির মতোই। আজকের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় ছোট ছোট তাজা প্রাণ গিয়েছে। না জানি কত বাবা মার সন্তান হারা হয়েছে, বুক খালি হয়েছে। এই শোক বলে বোঝানোর মতো না। এমন দুর্ঘটনা আর কখনো না হোক, আমরা সেটাই কাম্য করি। দেশের সরকারকে আরও বেশি সচেতন হতে হবে, যেন জনবহুল এলাকায় এমন দুর্ঘটনা না ঘটে। কোনো নিরাপদ স্থানে ট্রেন হোক, আর কোনো বাবা মার বুক খালি না হোক। এমন আরও অজানা তথ্য ও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল ছায়ালিপি সাবস্ক্রাইব করুন। সত্য বলার জন্য সাহসী হন।